জমানা শেষ, পশ্চিমবঙ্গ এখন গেরুয়াময়। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বিজেপির। 9 মে অর্থাৎ শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিন বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী হবেন কে, এ নিয়ে জোর জল্পনা চলছে নানা মহলে। এরই মধ্যে বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সহ পর্যবেক্ষক ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য বুধবার পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ। নিউ টাউনের একটি হোটেলে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। সূত্রের খবর, সেই বৈঠকে চূড়ান্ত হতে পারে বিজেপির পরিষদীয় দলের নেতা। এরপরে সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের কাছে যেতে পারে বিজেপির প্রতিনিধি দল। এটা পূর্ব নির্ধারিত, এটা কালের দেওয়াল লিখন, এটাকে কেউ অন্যথা করতে পারবে না। আরেকটা, তার জীবনচক্র সম্পূর্ণ করে ফেলেছিল। আর মনে রাখবেন, গণতন্ত্রে ঔদ্ধত্য আর স্পর্ধার কোনো জায়গা নেই। বিজেপি সূত্রে খবর, সোমবারে বিজেপির কেন্দ্রীয় সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সূত্রের খবর, সেই বৈঠকেই অমিত শাহকে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ও ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহ পর্যবেক্ষক করা হয়। এবারের ভোটে বিজেপির একাধিক হেভিওয়েটরা জয়ী হয়েছেন। তার মধ্যে একেবারে প্রথম সারিতে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও ভবানীপুর দু জায়গাতেই জয়ী হয়েছেন তিনি। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। গতবারও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দুই দরকার ছিল, ভীষণ অত্যাচারী, দাম্ভিক, দুর্নীতিগ্রস্ত, ওর আর পতন দরকার ছিল। দেখুন, আমার যে কাজটা করার করতে দেন, আমি এসবে চর্চায় থাকি না। সূত্রের খবর, বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাকতে পারেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। দীপক ঘোষ, শিবাশিস মৌলিক ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। 26-এর হাই ভোল্টেজ বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। আর তারপরেই দলের ভেতরে কি চলছিল তা নিয়ে ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন তৃণমূলের পরাজিত প্রার্থী থেকে প্রাক্তন বিধায়ক, পুরো চেয়ারম্যান এবং নেতা নেত্রীরা। যেদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি লিডার করে দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে যারা লিডার, তারা সামাজিকভাবে যেটা পড়া যায় তাদের চিন্তাভাবনার সাথে আমাদের পুরনো যারা 98 সাল থেকে যারা দল করে চিন্তাভাবনার অনেক ফারাক ছিল। এই নানা লোক, নানা কে পুলিশে চাকরি করতো, কে একটা সিরিয়াল করেছিল, কে একটা সিনেমা করেছিল, এই সব সিদ্ধান্তটাই হচ্ছে ভুল সিদ্ধান্তের দিকে চলেছে, যে কারণে বিপর্যয়। এমনিতেই উত্তরবঙ্গ বিজেপির গড় বলে পরিচিত। এবার উত্তরের আলিপুরদুয়ারের 5টি আসনের মধ্যে 5টিতেই জয়ী হয়েছে বিজেপি। একসময় এই জেলারই দলের সভাপতির দায়িত্ব সামলেছেন সৌরভ চক্রবর্তী, ছিলেন আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের বিধায়কও। এছাড়া তাকে শিলিগুড়ি, জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সভাপতিও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সৌরভ চক্রবর্তীর গলাতেও শোনা গেছে ক্ষোভের সুর। তার নিশানায় তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক। যারা এই বুথ লেভেলে বা ধরুন পঞ্চায়েত যাদের করা হয়েছে, পৌরসভা যাদেরকে কাউন্সিলর করা হয়েছে, তারা কারা, কিভাবে হলো, কিভাবে অঞ্চল গঠিত হলো, কিভাবে ব্লক গঠিত হলো, আমরাই জানি না। সংগঠনে যে লোকগুলোকে আমরা বসাচ্ছি, আনছি, তারা আদবেও কতদিন রাজনীতি করেছে, তারা কেন আসছে শাসক দলে, তাদের পরিচয় কি, তাদেরকে কে আনছে? তাদেরকে তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তো তারা আসছে। আইপ্যাককে ছেড়ে দিচ্ছেন কেন? আজকে পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, আইপ্যাক কোথায়? বিধানসভা ভোটের প্রার্থী নির্বাচন থেকে এক ব্যক্তি এক পদ, একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ভালো লোকগুলোকে সাইডলাইন করে দিয়ে যারা দলের এক ক্রিম, তাদেরকে বসিয়ে দিয়ে এইভাবে বড় ক্ষতি হয়ে গেল, রাজ্যেরও ক্ষতি হয়ে গেল। এজেন্সি বসাচ্ছে দায়িত্ব নিয়ে, কিছু অ্যাডমিনিস্ট্রেশনের লোক দালালি করে অনেক কিছু ক্ষতি করে দিয়েছে, যারা ভুল রিপোর্ট দিয়েছে বারবার। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম আসনে তারা হারেনি। এবার বেহালা পশ্চিম কেন্দ্রে হেরেছেন তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়। এই কেন্দ্রে তাকে 24,699 ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপির ইন্দ্রনীল খাঁ। হারের পর তার মুখেই শোনা গেছে ক্ষোভের কথা। নেতাদের কাছে গিয়ে ঔদ্ধত্য পায়, অহংকার পায়, নেতারা কথা শুনতে না চায়, নেতাদের কাছে গেলে তারা অ্যাভয়েড করার চেষ্টা করে।
তখন মানুষ বিরক্ত হয়, অবশ্যই হয়। সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট। আমার মতন অনেকেই আছে যারা করেনি, কিন্তু আবার অনেক আছেও হয়তো করেছে, যেটা মানুষকে বিষিয়ে দিয়েছে, মানুষের কাছে হয়তো একটা বিরক্তকর ব্যাপার তৈরি হয়েছিল। দল ক্ষমতা হারাতে তৃণমূলের নেতা নেত্রীদের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। এই জল আরো কতদূর গড়াবে সেটাই দেখার। সমীরণ পাল, আবির দত্ত ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।